আমি সবসময় ভাবি একটু আস্তে ধীরে সব কাজ করব, একটু রেস্ট নিয়ে করব। কিন্তু সবসময় আমি একটা দৌড়ের উপরে থাকি এবং এটাও আজকের একটা দৌড়ের উপরে ভ্লগ। আজকে আম্মার বাসার সবাইকে নিয়ে আমার ইফতারে বাইরে যাওয়ার কথা। এখন ঈদের আর মাত্র ২ দিন বাকি। সো আমি আজকে ইফতারে নিয়ে যাচ্ছি আমার ফুল ফ্যামিলিকে। যাচ্ছি হচ্ছে গুলশানে লেকশোর হোটেলে নিয়ে যাচ্ছি ফুল ফ্যামিলিকে ইফতার করাতে। আমার খুব ইচ্ছে ছিল যে একটা ভালো জায়গায় বাসার সবাইকে নিয়ে ইফতার করব। সেটাই করলাম। তো বিকেল বেলায় খুব দৌড়াদৌড়ির মধ্যে গাড়ি নিয়ে চলে গেলাম আমরা সবাই। গাড়ি পার্ক করে আমি হেঁটে চলে যাচ্ছি লেকশোর হোটেলের ভেতরে। এবং আমার ছোট ভাইয়ের সাথে কমিউনিকেশন এ ঝামেলা হচ্ছে। সে ঘুম থেকে দেরি করে উঠেছে। যেহেতু সে রাতে অফিস করে। ওর অফিস হচ্ছে রাতে হয়। যেহেতু আমেরিকান টাইমিং এর সাথে ওর অফিসটা। সো ওর কথা ছিল ও আম্মাদের সাথে আসবে, এটা আমি জানতাম। আর ও জানতো আমার সাথে আসবে। সো মানে ঝামেলা হয়ে যাওয়াতে ওকে আমরা দুজনেই রেখে চলে এসেছি। তারপর তাকে বারবার ফোন করে বলা হলো যে, "তুমি উবারে আসো, উবারে আসো।" তারপর সে আসলো। নানা রকমের খাওয়া-দাওয়া দেয়া আছে। তবে যেটা হয় বাফেতে খাওয়া কখনোই খুব একটা মজা হয় না। এখানেও তার উল্টো কিছু ছিল না চিত্রটা। খাবার অনেক ছিল কিন্তু কোনো খাবার খেতেই আমার মজা লাগছিল না। বাসায় যে একটা পেঁয়াজু, একটুখানি ছোলা আর একটু বেগুনি দিয়ে আমরা ইফতার করতাম প্রতিদিন। আর একটা সবজি চপ সেটা একটা অনেক মনে হতো যে ভীষণ স্বাদযুক্ত একটা খাবার আমরা খেতাম। এত খাবার কিন্তু কোনোটা খেতেই ভালো লাগছিল না। মানে আমার কাছে মনে হয়নি যে কোনোটা খেতেই খুব মজা। এখানে ডেজার্ট আইটেম গুলো ভালো ছিল। বাকি সব আসলে খুবই সো টাইপ খাবার। আমার কাছে খুব একটা মজা লাগেনি। অন্যদের কাছে লাগলেও লাগতে পারে। তবে অনেক ধরনের আইটেম ছিল। যারা ভেজিটেরিয়ান তাদের জন্যও অনেক ছিল। যারা আমিষভোগী তাদের জন্যও অনেক কিছু ছিল। স্টেক থেকে শুরু করে, চিকেন ফ্রাই থেকে শুরু করে, বিফ সিজলিং থেকে শুরু করে সবকিছু এভরিথিং অনেক কিছু ছিল। পছন্দ করে খাওয়ার মতো। আমি আবার এখান থেকে খেয়েই তাড়াতাড়ি করে দৌড়ে বাসায় যাবো। কারণ সানজিদা আর আ সাফি আসবে। সানজিদার খুব ইচ্ছে আমরা একটা সুন্দর করে ছোট্টখাট্ট উম মানে মেহেদি নাইট করি আমরা ৩ জনে মিলেই। সেজন্য আমি আবার একটা ছোট্টখাট্ট প্রিপারেশন নিয়েছি। বাসায় একটু বিরিয়ানি রান্না করা হয়েছে। অল্প খাওয়া-দাওয়া রেডি করে রেখে এসেছি। ঘরটাও একটু গুছিয়ে রেখে এসেছি। সেরকম কিছুই না। দৌড়ের উপরে ঝাপসা বলে না হালকার উপরে ঝাপসা, এরকম হালকার উপরে ঝাপসা আমি একটু সাজিয়ে রেখে এসেছি। ইফতারের আজান দেওয়ার আগেই আমরা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম কি, কি আইটেম আছে, কি, কি খাবো। এটাই তো আসলে একটা ফান আ ইফতারে যে খাবার দেখা, খাবার নেয়া। তো এগুলোই আমি নিয়েছিলাম। অনেক কিছু ট্রাই করেছিলাম। কিছুই খুব একটা মজা লাগেনি খেতে। ইফতারের আজানের আগে আমরা সবাই সবার পছন্দ মতো কিছু খাবার নিয়ে রাখলাম। এবং ফার্স্ট এ মনে হচ্ছিল বেশ হালকা ভিড়, খুব একটা ভিড় নেই। তারপর দেখলাম যে না, ইফতারের আগে প্রচন্ড ভিড়। এই যে আমার ছোট ভাই চলে এসেছে। তারপর ম্যান্ডেটরি ফটো সেশন। আমার ভাইয়ের বউ, আম্মা এবং আমি এবং ফুল ফ্যামিলির সাথে আমরা একটা ছবি তুলে নিলাম। এই ছবির অনেকেই হয়তো একটা সময় ছবি হয়ে যাবে, সব স্মৃতি হয়ে যাবে। সেইজন্য যতটুকু সম্ভব আসলে পরিবারের সাথে কাটানো উচিত। কারণ একটা সময় মানুষগুলো জীবন থেকে চলে গেলে আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। পরিবার খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে পরিবার অত গুরুত্বপূর্ণ না। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, কলিগস এরাই অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে পরিবার খুব গুরুত্বপূর্ণ। যতই ঝগড়া হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, এই পরিবারের সাথেই কিন্তু সবকিছু। পরিবার যদি পাশে থাকে তাহলে আপনি খুব স্ট্রং ফিল করবেন। যাই হোক বাসায় এই হালকা পাতলা আয়োজন একটু ভেজিটেবল, চিকেন, বিরিয়ানি, সালাদ আর হচ্ছে আমি কিমচি বানিয়েছিলাম সেটাই আর মিষ্টি আইটেম বাইরে থেকে আনা। ফুল কিনে এনেছিলাম, তাজা ফুল। এরকম করে অল্প একটু সাজিয়েছি। কয়েকটা মেহেন্দির কোণ, একটু গাঁদা ফুল, লিলি এসব দিয়েই সাজিয়ে রেখেছি আমাদের বসার জায়গা। খুবই ছোটখাটো আয়োজন, খুবই দৌড়ের উপরে আয়োজন করা হয়েছে। সানজিদা বলেছিল যে আমরা গ্রিন পরবো, সেই কারণে আমি ইফতার করতেই চলে গিয়েছিলাম গ্রিন কাপড়টা পরে। সো
কিছুক্ষণ ছবি বা ফটো সেশনের জন্য আমি গ্রিন কামিজটা পরেছিলাম। তার পরবর্তীতে আবার কাপড় চেঞ্জ করে ঘরের কাপড় পরেছি, কারণ অস্থির লাগছিল। এত দৌড়াদৌড়ি, ইফতার খাওয়া, ইফতার খেয়ে বাসায় আসা, আবার মেহেন্দি নাইট। সো একটু রিল্যাক্স কাপড় পরতে চাচ্ছিলাম। সাফি আর আমি, এই আমাদের মেহেন্দি নাইটের কোণ, কিছু অর্গানিক কোণ আর কাবেরী ছিল মেহেদি। তো সানজিদা হচ্ছে আমাদের মেহেদি আর্টিস্ট, সেই আমাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছে। আগের দিন আমি অবশ্য প্রথম হাতটাতে, বাম হাতটার উপরে ইউনিমার্ট থেকে মেহেদি দিয়ে এসেছিলাম। চলছে মেহেদি ডিজাইন। ঈদের সময় এটাই তো আমার, এই জন্যই ঢাকায় ঈদ করতে খুব ভাল লাগে। অনেক সময় হয় না যে ঈদের ছুটিতে দেশের বাইরে চলে গেলাম, ঢাকার বাইরে চলে গেলাম, তখন আমার কাছে খুব ফাঁকা, খুব খারাপ কেমন জানি লাগে। মানে ঈদে এত মজা হচ্ছে ঢাকায়, সবাই আছে আর আমি নেই। কারণ ঈদে তো আসলে এখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই থাকে, এটা একটা ফান। সবাই মিলে ঈদের দিনটাকে সেলিব্রেট করা, সবাই মিলে একত্র করে। তো না থাকলে দেশে আসলে তখন বোঝা যায় যে এটা কতটা মিস করা হয়। তো যারা দেশের বাইরে থাকে আমার ধারণা তারাও এরকম অনেক মিস করে। এবং অবশ্যই একা লাগবে। আপনার নিজের দেশে, নিজের দেশের বাংলা সাইনবোর্ডটাও কিন্তু অনেক সময় ভাল লাগে। হয় না? দেশের বাইরে গেলে কোথাও একটা বাংলা সাইনবোর্ড দেখেছি, তখন যে কি পরিমাণ ভালো লাগে! আমি তো ঝাঁপিয়ে পড়ে সবার সাথে বাংলা কথা বলা শুরু করে দেই। এটা আমার হাসব্যান্ড বলে যে, যাকে দেখি তার সাথেই নাকি আমি একেবারে লাফিয়ে পড়ে বাংলা বলতে চলে যাই। সো বিদেশে থাকলে আমার অবস্থা কি হতো আমি জানি না। আমি আসলে দেশ খুব মিস করি। দেশে থেকেও দেশ মিস করি। আমার খুব ভালো লাগে আসলে এইসব আনন্দ, আয়োজন, গ্যাদারিং খুব ভাল লাগে। আড্ডা, গল্প, ফটো সেশন আর এই রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ। এইটা একটা সিম্বলিক গান। এটা একটা বলা যেতে পারে ন্যাশনাল ঈদ গান, ন্যাশনাল ঈদ সং। এটা ছাড়া কখনোই রোজার ঈদ জমে না। ছোট থেকে এই গানটা শুনে আসছি। বিটিভিতে এই গানটা হতো ছোটবেলায়। ঈদের আগের দিন হতোই। এবং সাফির জন্য এগুলো খুবই আনন্দের বিষয়। এটা আমি আমার ছেলের জন্যও করি যে, ও যেহেতু একা, ওর কোনো ভাই-বোন বা সিবলিংস নেই। সবার সাথে যাতে মিলেমিশে ও থাকতে পারে। আত্মীয়স্বজন ব্যাপারটা যেন বোঝে। ওর যেন এমপ্যাথি, সিম্প্যাথি মানুষের জন্য গ্রো করে, ভালোবাসাটা তৈরি হয়। এইটার জন্য আমরা আরো অনেক বেশি করে মানুষের সাথে মিশি, সম্পর্ক রাখি, যাতায়াত করি। কারণ আমি যদি খুব একা থাকতে পছন্দ করি, খুব লোনলি থাকতে পছন্দ করি, শুধু নিজেকে নিয়েই থাকতে পছন্দ করি, তাহলে ও কিন্তু ওর মধ্যে এমপ্যাথি, সিম্প্যাথি, মানবিকতা এগুলো কিছুই তৈরি হবে না। যত মানুষের সাথে মিশবে, দেখবে, জানবে, সম্পর্ক তৈরি হবে, ভালোবাসার আদান-প্রদান হবে, তত সে এই জিনিসগুলো ফিল করবে। এবং অনেক কিছুই আছে যেগুলো আমরা হয়তো জানি না, পারি না বা শিখিনি। সেটা কিন্তু ও আরেকটা পরিবার থেকে, আরেকজন মানুষের কাছ থেকে দেখেও শিখে। ও যেমন শিখে আমিও শিখি। এবং প্রতিনিয়ত শেখার কিন্তু কোনো শেষ নেই। গানের সাথে আমরা একটু নাচছিলাম। অনেকক্ষণ আমরা এরকম আনন্দ করে নিজেরা নিজেরাই নাচানাচি করেছি, গল্প করেছি। ৩ জন মানুষ মিলে যে ব্যাপারটা খুব বোরিং বা খুব ডাল ছিল, তা না আসলে। এরপর আমরা ছবি তুললাম, নানা রকমের ছবি। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। আমাদের এই আড্ডা প্রায় রাত ২টা-২.৩০ পর্যন্ত চলেছে টানা। ছবি হচ্ছে মেমোরি। আমি ছবি তুলতে খুব পছন্দ করি। এগুলো সব রেখে দিতে পছন্দ করি। কখনো যদি মেমোরিতে আসে, কখনো অ্যালবামে ঢুকি, তখন এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। যে আল্লাহ, কয়েক বছর আগে ব্যাপারটা এরকম ছিল, এরকম ছিল। ও বাঁচাকুচি। এরপর খাওয়া-দাওয়া, গল্প, আড্ডা চললো এটা ভালো নাস্তা ছিল। পর্যন্ত। নাইমও হচ্ছে কারো হ্যাঁ, মামা যাক। বলবে। আর মামা তো আছেই আমাদের, সে তো কার কাদা না, হেলদি মামা পুরা। খালি একটু